রাজস্থানে এমন একটি শিব মন্দির আছে যার রং দিনে ৩ বার বদলে যায়, আর সেখানে আছে এক গর্ত যা হাজার বছরেও জল ভরে না। লোককথা বলে ভগবান শিব তার অঙ্গুষ্ঠ দিয়ে পাহাড়কে স্থির করেছিলেন, আর সেই স্পর্শেই তৈরি হয়েছিল পাতাল সংযুক্ত রহস্যময় কুণ্ড। বিজ্ঞান বলছে আলো আর পাথরের খেলা, কিন্তু ভক্তরা বলেন এ মহাদেবের লীলা। আপনি কি বিশ্বাস করেন? এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য, এখানে পূজিত হয় শিবলিঙ্গ নয়, বরং ভগবান শিবের পায়ের অঙ্গুষ্ঠ। কথিত আছে একসময় এই পাহাড় অঞ্চল প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল। দেবতারা ভয়ে শিবের শরণ নেন। তখন মহাদেব তার অঙ্গুষ্ঠ দিয়ে পাহাড়কে স্থির করেন। সেই থেকেই নাম অচলেশ্বর, অর্থাৎ যিনি অচল বা অটল করে রাখেন। ভক্তদের বিশ্বাস, এই স্থানে প্রার্থনা করলে জীবনের অস্থিরতা দূর হয়। কিন্তু এখানেই শেষ নয়, মন্দিরের ভেতরে আছে একটি বিশাল গর্ত। অনেকে একে বলেন ব্রহ্মকুণ্ড। লোককথা অনুযায়ী এই গর্ত সৃষ্টি হয়েছিল তখনই যখন শিবের অঙ্গুষ্ঠ পাতাল পর্যন্ত স্পর্শ করেছিল। অবিশ্বাস্য হলেও সত্য, হাজার হাজার বছর ধরে ভক্তরা এই গর্তে জল ঢালছেন, কিন্তু আজও সেই গর্ত কখনো পূর্ণ হয়নি। জল কোথায় যায় কেউ জানে না। বিজ্ঞানীরা বলেন সম্ভবত নিচে প্রাকৃতিক ফাটল বা জল নিষ্কাশন পথ আছে, তাই জল নিচে নেমে যায়। কিন্তু ভক্তরা বলেন এই গর্ত অনন্তের প্রতীক। শিব অনন্ত, তাই তার স্পর্শের গভীরতাও অনন্ত। আজও বহু মানুষ সেখানে দাঁড়িয়ে অনুভব করেন এক অদ্ভুত শক্তির উপস্থিতি। তাহলে প্রশ্ন রয়ে যায়, এ কি প্রকৃতির খেলা, নাকি সত্যি মহাদেবের অলৌকিক লীলা? আপনি কি বিশ্বাস করেন? যদি আপনি শিব ভক্ত হন, কমেন্টে লিখুন জয় মহাদেব।